أخي أنت حر بتلك القيود إذا كنت بالله مستعصما فماذا يضيرك كيد العبيد فماذا يضيرك كيد العبيد إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد যতই দিন যাচ্ছে ইসলাম ও মুসলিমদের জন্য সংকীর্ণ হয়ে উঠছে বাংলার জমিন। তাগুত আওয়ামী সরকারের কাঁধে ভর করে সেকুলারিজমের মুখোশে বর্বর হিন্দুত্ববাদ আজ শক্তি সঞ্চয় করছে এদেশের মাটিতে। প্রশাসনের এক বড় অংশের নিয়ন্ত্রণ আজ চলে গেছে ভারতীয় মুশরিকদের হাতে। তাই তো আমরা দেখতে পাচ্ছি লকডাউনের নামে পবিত্র মাহে রমাদানেও দেশ জুড়ে আলিম ও তালিবে ইলমদের উপর চলছে এক নির্মম ক্র্যাকডাউন। হিন্দুত্ববাদী শয়তানরা শত শত নিরপরাধ উলামা তালাবাকে কারাগারে বন্দী করছে, রিমান্ডের নামে তাদের উপর পৈশাচিক নির্যাতন চালাচ্ছে। দেশের কোথাও আজ আলিমরা নিরাপদ নয়। গ্রেফতার আতঙ্কে হাজার হাজার আলিম আজ ঘর ছাড়া, এলাকা ছাড়া। অবশ্যই এতে আশ্চর্য হওয়ার মতো কিছুই নেই। আলিমদের উপর বাতিল শক্তির এই নির্যাতন নতুন কিছু নয়। যুগে যুগে অসংখ্য আম্বিয়ায়ে কেরাম এবং হকপন্থী ওলামায়ে কেরাম দিনের জন্য হাজারো ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন। তারা পরিবার, কেরিয়ার, অর্থ সম্পদ সব কিছু বিসর্জন দিয়েছেন, তবুও বাতিলের সঙ্গে আপোষ করেননি। দিনের পথে চলতে গিয়েই আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন ইব্রাহিম, ধারালো ছুরির নিচে গলা পেতে দিয়েছিলেন ইসমাইল, কারাগারের বন্দিত্ব বরণ করেছিলেন ইউসুফ, জীবন উৎসর্গ করেছিলেন ইয়াহিয়া, রোগে ভোগে মরণাপন্ন হয়েছিলেন আইয়ুব, হাজারো দুঃখ কষ্ট ও নির্যাতন নিপীড়ন সয়েছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিম ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইবনে কাইয়িম, ইবনে কাসির, ইবনে হাজম, ইবনে আসির প্রমুখ উম্মার শ্রেষ্ঠ সন্তানরাও কারাগারে জালিমের বর্বর নির্যাতনের শিকার হয়েছিলেন। এছাড়াও হিন্দের ভূমি থেকে এই কাফেলায় যুক্ত হয়েছেন বীর মুজাহিদ সৈয়দ আহমদ শহীদ, ইসমাইল শহীদ, কাসেম নানুতুবি, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি সহ আরও অসংখ্য আলেমে দিন। আল্লাহ তাদের সবার উপর রহম করুন। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহর লাশ যখন গোসলের জন্য চৌকিতে রাখা হয় এবং কোমর থেকে কাপড় সরানো হয়, তখন দেখা যায় তার কোমরের হাড় ছাড়া আর কিছুই নেই। এই অবস্থা দেখে উপস্থিত লোকেরা হাউমাউ করে কেঁদে ওঠে। এ ব্যাপারে তার ছাত্র মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলে তিনিও কেঁদে উঠেন। তিনি বলেন, শেখুল হিন্দ এসব কথা প্রকাশ করতে আমাকে নিষেধ করেছিলেন। মাল্টার কারাগারে ইংরেজরা আমার ওস্তাদকে একটি পাতাল কক্ষে নিয়ে যেত। সেখানে লোহার উত্তপ্ত শলাকা দিয়ে তার কোমরে ছ্যাঁকা দিত আর বলতো, ইংরেজদের পক্ষে ফতুয়া দিলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। এই বর্বর নির্যাতনের তীব্রতায় তিনি জ্ঞান হারাতেন। হুঁশ ফিরে এলে তিনি বলতেন, তোমরা আমার পুরো দেহটাকে গলিয়ে ফেলতে পারো, কিন্তু আমি হযরত বিলালের অনুসারী। তোমরা আমার গায়ের চামড়া তুলে ফেলতে পারো, তবুও আমি তোমাদের পক্ষে ফতুয়া দেব না। বর্তমান সময়েও আরব আজমে আপনারা দেখতে পাচ্ছেন হকপন্থী আলিমদের এক বড় অংশ কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে জীবনযাপন করছেন। শেখ নাসির আল ফাহাদ, শেখ সুলাইমান আল অলওয়ান, শেখ আবু মুসাব আস-সুরি, শেখ আহমদ মুসা জিব্রিল, শেখ আব্দুল আজিজ তারিফি, শেখ খালিদ আর রাশিদ, শেখ সালি আল মুনাজ্জিদ, শেখ সালমান আল আউদা, শেখ সাফর আল হাওয়ালি প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও বাংলার ভূমিতে বন্দী আছেন শেখ জসিমউদ্দিন রহমানি। সম্প্রতি বন্দী হয়েছেন মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মুফতি হারুন ইজহার, মাওলানা মামুনুল হক, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসমি সহ 1.5 শতাধিক শীর্ষ আলেমে দিন। ফাক্কাল্লাহু আসরাহুম, আল্লাহ তাদের মুক্তি ত্বরান্বিত করুন। দিনের পথে চলতে গেলে কোরবানির এই পরীক্ষা দিতেই হবে। আখিরাতে নাজাত পেতে হলে এই পরীক্ষার মুখোমুখি হতেই হবে। পবিত্র কোরআন কি স্পষ্ট ভাষায় না ঘোষণা করছে এই মহাসত্য, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং তাদেরকে পরীক্ষা করা হবে না? আলহামদুলিল্লাহ, আমরা নিশ্চিতরূপে বিশ্বাস করি আলিম সমাজের উপর এই বর্বর নির্যাতন আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। তাওহীদ ও শিরকের আসন্ন মহাযুদ্ধে তাওহীদের সন্তানদের যে তারবিয়া ও অভিজ্ঞতা দরকার, এই পরীক্ষার মাধ্যমে তারা তা শিখতে পারবে।
প্রিয় ভাই ও বোন, হিন্দুত্ববাদী তাগুত প্রশাসনের হাতে আলিম সমাজের উপর নেমে আসা এই নির্যাতন ও নিপীড়ন বাহ্যিকভাবে উম্মার বিপর্যয়ের কারণ হলেও ইনশাআল্লাহ শেষ পরিণামে এটি উম্মার জন্য কল্যাণই বয়ে আনবে। তাগুতের কারাগারে বন্দী প্রতিটি আলিমকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার পক্ষ থেকে ভরপুর জাযা দান করুন। যেই ভূমিতে আল্লাহর বান্দারা দ্বীনের জন্য কুরবানি পেশ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ভূমিতে ইসলাম জিন্দা করেছেন। ইসলামের হাজার বছরের ইতিহাস তার জ্বলন্ত সাক্ষী। আলিমদের এই ত্যাগ ও কুরবানি অদূর ভবিষ্যতে এই ভূমিতে ইআদাদ ও জিহাদের এক নতুন আমেজ নিয়ে আবির্ভূত হবে ইনশাআল্লাহ। আলিম ওলামা ও তাওহীদি জনতার উপর হিন্দুত্ববাদী সরকারের এই বর্বর আগ্রাসনে সাধারণ দৃষ্টিতে এখানে আমরা তিনটি কল্যাণ দেখতে পাই। এক, এই বর্বরতার মাধ্যমে মুসলিম নামধারী তাগুত শাসকদের রিদ্দাহ ও কুফরি স্পষ্ট হচ্ছে। যে তাগুত শাসকরা কিছুদিন আগেও তাহাজ্জুদ গুজার ও ইসলামের বন্ধু বলে নিজেদের জাহির করত, চলমান পরিস্থিতি তাদের কালো মুখোশ উন্মোচন করে দিয়েছে। লজ্জা শরমের মাথা খেয়ে তারা এখন ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেছে। অর্থ ক্ষমতার মোহে পড়ে তারা এদেশের মাটি ও মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। দুই, চলমান পরিস্থিতি দরবারি মৌলবীদের কালো মুখোশ খুলে দিচ্ছে, যারা টুপি জুব্বা পরে আলিম সেজে এদেশের মুসলিমদের সঙ্গে গাদ্দারি করছে। দ্বীনের রক্ষক বেশে এরা মূলত দ্বীনের ভক্ষক। তাওহীদ ও শিরকের এই লড়াইয়ে তারা তাগুত শাসকদের পক্ষে অবস্থান নিয়েছে। যুগে যুগে এই দরবারি মোল্লারাই উম্মার সর্বনাশ করেছে। তিন, নির্যাতনের নিপীড়নের শিকার আলিমরা কারাগারে গিয়ে আরও সাহসী, পরিশুদ্ধ ও বাস্তববাদী হয়ে উঠছেন। বাংলার ভূমিতে ইকামাতে দ্বীনের জন্য এতদিনের অনুসৃত মানহাজ, কর্মপদ্ধতি ও কর্মসূচির ত্রুটি ও দুর্বলতা নিয়ে তারা পর্যালোচনা করার সুযোগ পাচ্ছেন। সর্বোপরি সবর ও আত্মত্যাগের মাধ্যমে তারা আখিরাতে নাজাতের অমূল্য পাথেয় সঞ্চয় করছেন ইনশাআল্লাহ। তাই হে প্রিয় ভাই ও বোনেরা, তাগুত সরকার ও হিন্দুত্ববাদী কুলাঙ্গার প্রশাসন ওলামা তালাবা ও তাওহীদি জনতার উপর যে নির্মম নিপীড়ন চালাচ্ছে, এতে ভীত হওয়ার কিছু নেই। আলিমদের চরিত্রে কালিমা লেপনের যে অপচেষ্টা তারা চালাচ্ছে, আলিমদের নারী কেলেঙ্কারিতে জড়িয়ে তাদের ব্যক্তিত্বকে প্রশ্নবিদ্ধ করার মতো যে জঘন্য বেয়াদবি এই কুলাঙ্গাররা করছে, এতেও হতাশ হওয়ার কিছু নেই ইনশাআল্লাহ। আপনারা জেনে আশ্চর্য হবেন যে স্বয়ং নবীদের মতো পুত পবিত্র মানুষদেরকেও কুলাঙ্গাররা নারী কেলেঙ্কারিতে জড়িয়ে তাদের চরিত্র হননের চেষ্টা করেছে। মনে করে দেখুন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। তার মতো একজন মহামানবকেও নারী কেলেঙ্কারিতে জড়ানো হয়েছে, তাকে জেলেবন্দি করা হয়েছে। এভাবে যুগে যুগে উম্মার শ্রেষ্ঠ সন্তানরা কারাগারে গিয়ে হাজারো ত্যাগ ও কুরবানি স্বীকার করেছেন। আমরা বিশ্বাস করি বাংলার ভূমিতে ইসলাম ও মুসলিমদের উপর তাগুতদের এই নির্যাতন ও দমন নিপীড়ন মূলত এই ভূমিতে ইআদাদ ও জিহাদের ভূমিকা। প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন চলমান তাগুতি বিশ্ব ব্যবস্থায় কুফার শক্তির সর্বপ্রথম টার্গেট হকপন্থী আলিম সমাজ। বাংলাদেশের চলমান প্রেক্ষাপটেও স্বভাবত প্রশ্ন জাগে, তাগুত সরকার কেন প্রথমে আলিমদের পাকড়াও করছে? কারণ তারা জানে আলিমরাই মুসলিম সমাজের মূল চালিকা শক্তি। যদি তাদের নিঃশেষ করে দেয়া যায়, তবে এই মুসলিম সমাজ নেতৃত্বহীন ভেড়ার পালে পরিণত হবে। তাদের যেদিকে ইচ্ছা হাঁকিয়ে নেওয়া যাবে। তাই হিন্দুত্ববাদ সবার আগে আলিমদেরকে টার্গেট করেছে। সেদিন বেশি দূরে নয় যেদিন সাধারণ মুসলিমদের দিকেও বিস্তৃত হবে হিন্দুত্ববাদের নখর থাবা। প্রিয় ভাই ও বোনেরা, মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে। হিন্দুত্ববাদী শক্তি এই ভূমিতে খুব দ্রুত তাদের লক্ষ্যের দিকে এগুচ্ছে। সময় এসেছে সব মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার। সর্বনাশ এই ঝড়কে রুখতে হলে আমাদের প্রস্তুতি নিতে হবে এখনই। কুফরি গণতন্ত্রের ভ্রান্ত মানহাজ ছেড়ে ফিরে আসতে হবে দাওয়া ইআদাদ ও জিহাদের নববী মানহাজে। সময় এসেছে সব মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার। সর্বনাশ এই ঝড়কে রুখতে হলে আমাদের প্রস্তুতি নিতে হবে এখনই। কুফরি গণতন্ত্রের ভ্রান্ত মানহাজ ছেড়ে ফিরে আসতে হবে দাওয়া ইআদাদ ও জিহাদের নববী মানহাজে।